হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে বাঁধাকপি রেসিপি শেয়ার করব। এই বাঁধাকপির রেসিপিটি একেবারে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপি রুটি, পরোটা, ভাত, লুচি দিয়ে তো দুর্দান্ত লাগবে খেতে। তো চলো কিভাবে রান্না করলাম এই রেসিপি শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো এই যে এক ফালি বাঁধাকপি নিয়েছি। অল্প একটু জাস্ট বাঁধাকপি, একদম ছোট্ট বাঁধাকপি ছিল, এক ফালি বাঁধাকপি। ওটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রেসার কুকারে অল্প একটু জল দিয়েছি আর বাঁধাকপিটা দিয়ে দিলাম আর কি, এক ফালি বাঁধাকপি। তো একেবারে সেদ্ধ করে নেব, সিটি মেরে নেব। দুটো সিটি দেব, বেশি দেব না। তো এখানে দেখো আগে থেকেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল দিয়েই বাঁধাকপিটা রান্না করব আর কি। তো কিভাবে রান্না করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ছোলার ডালটা ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এখন তার মধ্যে দিলাম হচ্ছে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর আদা টুকরো দিয়েছি আর অল্প একটু জল দিলাম। আর পেস্ট বানিয়ে নেবো আর কি মিক্সিতে। ছোলার ডালটা আমি পেস্ট বানিয়ে নিই, তারপরে মশলা করে নেব। মশলার মধ্যে দেব আদা বাটা, তো লাগবেই, নিরামিষ রান্নাতে একটু আদা বাটা না দিলে ভালো লাগে না। আর এখানে অল্প একটু আদা বেটে নিচ্ছি, যেহেতু আমি কিছুটা আদা হচ্ছে ওই ছোলার ডালে পেস্ট বানানোর সময় দিয়েছিলাম আর কি, কাঁচা পাকা লঙ্কার আদা কুচি। তো অল্প একটু এখন আদা বেটে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বাঁধাকপি তো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে বাঁধাকপি রান্না করব আলু দিয়ে। আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর লবণও মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেব, তারপরে গিয়ে আলুগুলো ছেড়ে দেব। এই যে দেখো বন্ধুরা, আলু ছেড়ে দিয়েছি, আলুটা ভাজা হতে থাকবে, নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে দেখো সেদ্ধ করা বাঁধাকপি দেখতে পাচ্ছ, এটা আমি কেটে নেব আর কি, কুচি কুচি করে নেব। আর দেখো বন্ধুরা, এই যে এইভাবেই আমি কুচি কুচি করে নিচ্ছি বাঁধাকপি, সেদ্ধ করা বাঁধাকপিটা। বাঁধাকপি একেবারে কেটে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব, যেটাতে আলু মাখিয়েছিলাম ওই পাত্রে নিয়ে নেব। নিয়ে একে একে আমি সমস্ত কিছু উপকরণ মেশাবো। এখন দেখো প্রথমে এই যে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম ছোলার ডাল, এই ছোলার ডাল দিয়ে দেব। সমস্ত ছোলার ডাল পেস্ট করা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেসন দিচ্ছি, অল্প একটু বেসন দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম। এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সামান্য দিলাম। আর লাগছে এখানে ধনে গুঁড়ো, আর লাগছে হচ্ছে জিরে গুঁড়ো দিলাম আর কি, 1 চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। আর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আলু একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন তুলে নিচ্ছি। আলু ভাজার পরে আবার কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হতেই এই যে বাঁধাকপি একেবারে কোপ্তার আকারে ভেজে নেব। দুবার করেই ভাজতে হবে, মানে একবার দিলাম 5টা 6টা করে এরকম ভেজে নেব আর কি। দুবার ভাজলেই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়া। আবারও একবার ভাজবো, দিলে সমস্ত পকোড়াগুলো ভেজে নিলেই তারপরে গিয়ে আমি রান্না বসাবো আর কি। এখন দেখো পকোড়াগুলো একেবারে ভেজে নিয়েছি, খুব সুন্দর কালারও এসেছে। আর এখন আমি রান্নাটা বসাবো।
আর রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। পকোড়া ভেজেছিলাম ওই তেলই আছে, আর তেল দিইনি। আর এখন আমি দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ফোড়নে দিলাম, আর গোটা জিরে অল্প একটু ফোড়নে দিয়েছি, তেজপাতা দিলাম। আর বাটিতে মিশিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন যে এই যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম মশলার উপরে। আর টমেটোটা নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব তেলের সঙ্গে। তারপরে শেষে আমি আদা বাটা দেবো। দেখো এখন মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে, আর টমেটো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর আমি আগে থেকে এই যে আলু ভেজে রেখেছিলাম, এখন মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটা কষিয়ে নিয়েছি আলু। আর এখন লবণ দিলাম, অল্প পরিমাণে লবণ লাগলো এখানে, কারণ হচ্ছে আলু যখন ভেজেছিলাম লবণ মাখিয়েই ভেজেছিলাম, আর পকোড়া ভেজেছিলাম পকোড়াতেও লবণ দিয়েছি। ওই জন্য মানে তরকারি যেহেতু ঝোল ঝোল রাখবো, রসা রাখবো, ওই জন্যই আমি অল্প একটু পরিমাণ মতো লবণ দিলাম আর কি। তো ফুটতে দেবো কিছুক্ষণ। দেখো ফুটতে দিয়েছিলাম, তরকারিটা ফুটে গেছে। আলু তো আগে থেকেই সেদ্ধ আছেই, মানে ভাজা আলু মানে সেদ্ধ করাই আছে, আর বেশিক্ষণ লাগবে না তরকারিটা হতে। আর এখন আমি পকোড়াগুলো দিয়ে দিলাম, আর 3টা পকোড়া রাখলাম, ওগুলো মুড়ি দিয়ে বেশ ভালোই লাগবে খেতে আর কি। মুড়ি দিয়ে বলো বা খালি মুখে বেশ ভালোই লাগে পকোড়া খেতে। আর এই আলু দিয়ে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি রুটি, ভাত, পরোটা, লুচি দিয়ে তো দারুণ লাগবে। আর একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে মাছ মাংস কিছুই লাগবে না, একেবারে এই বাঁধাকপির কাছে মাছ মাংস হার মানবেই। তো এত ভালো হয়েছিল খেতে, কি আর বলবো, দুর্দান্ত অপূর্ব টেস্টি হয়েছিল আর কি খেতে। আমি ভাত দিয়ে বাঁধাকপির তরকারি খেয়েছিলাম, এত ভালো লেগেছিল বন্ধুরা, কি বলবো। তোমরাও অবশ্যই ট্রাই করবে, কেমন? বাঁধাকপি বাড়িতে থাকলেই এরকম একটু ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে তো আমি রান্না করেছি, তোমরা চাইলে এখানে মসুর ডাল বা মুগ ডাল দিয়েও রান্না করতে পারো। তবে ছোলার ডাল দিয়ে খেতে অন্যরকম বেশ লাগে আর কি। আর তার মধ্যে তো আমি অল্প একটু বেসনও দিয়েছিলাম, আর বেশ ভালোই লাগছিল খেতে আর কি। বাঁধাকপির তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই বাঁধাকপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।